গুড মর্নিং সবাইকে। বাইরে দেখো পড়ছে প্রচণ্ড বৃষ্টি, তোমরা জলটা দেখলে আর কালকে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানি নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কালকে সারা রাত্রির ধরেই বৃষ্টি পড়েছে। সারা রাত্রি কি, কালকে দুপুরবেলাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছে, আর রাত্রির ধরে তো চলছে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি যাব হচ্ছে ডান্স ক্লাসে, ডান্স শেখাতে। তাহলে চলো এখান থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিনে কি করি না করি। আজকে একটা আশা করছি আজকে একটা প্রোডাক্টিভ ডে হতে চলেছে, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিনে মোটামুটি আমি কী করি, মানে ছুটির দিনগুলো আমার এখন কিভাবে কাটে না কাটে। এখানে আমি 3টে ডিম সিদ্ধ আমি ফুটাতে বলছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে না তো কালকে রাত্রিবেলা আমি এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো এইটাকে আমি খেয়ে নেব। আচ্ছা, এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মধু, যাতে জলটার একটু টেস্ট আসে। চিয়া সিড তো আমার শেষ হয়ে গিয়েছিল, আমি আবার কালকে গিয়ে আমি আবার সব নিয়ে এসেছি। অনেক কিছুই আনা হয়েছে। কালকে প্রায় রাত্রির যে জলটা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি গল্প করিনি। কালকে প্রায় রাত্রির 1:30টা অবধি আমি কালকে একটা ভিডিও শ্যুট করেছি। খুব একটা ভালো একটা ভিডিও আসতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা ওই ভিডিওটা শ্যুট করেছি, মেকআপ ভিডিও। তারপরে আমি খেয়েছি রাত্রি 2টোর সময় খেয়েছি। আর ঘুমাতে না, 2টোর অনেকটাই পরে খেয়েছি, কারণ আমি তো সব কিছু গুছিয়েই উঠলাম প্রায় 2টো নাগাদ, তারপরে খেয়েছি। তারপরে তোমার কিছু হতো, তারপর ওই করে 2টোর সময় 2:30 পৌনে 3টে নাগাদ শুয়েছি। যাই হোক, কালকে তো সারাদিন স্কুলে একটা ধকল গেছে, গেছে। আর এখন স্কুলে যাচ্ছে আমার প্রচণ্ড চাপ, মানে আমি 8:10 থেকে আমার শুরু হয়, মানে ক্লাস নিতাম একরকম, সেটা তো একটা চাপ থাকতো, কিন্তু এইটা হচ্ছে মানে ডান্স শেখানো তোলানো, মানে খুব। আর এখন কিছু কিছু ডান্স আমাকেও তোলাতে হচ্ছে, আমার উপরে দায়িত্ব এসছে ইয়েতে। তো মানে এখন আমার কালকে 8:10 থেকে আমি ডান্স শুরু করেছি, পুরো 10:30টা অবধি আমি কনস্ট্যান্ট, মানে মাঝখানে একটু দাঁড়িয়েছি। 10:30টা অবধি আমি কনস্ট্যান্ট আমি নিচে গেছি, ভুলে গেছি আমার ওষুধ আনতে হবে। আর অ্যানুয়াল ডে আর বেশি দিন বাকি নেই, 5 তারিখে অ্যানুয়াল ডে। আর এখানে আমি 3টে পাউরুটি একটু সেঁকে নিচ্ছি যে শাহবাবুর জন্য। আমি যাওয়ার সময় আমি একটা কলা খেয়ে চলে যাব, আর এসে চা খাওয়ার খাবো। পাউরুটি খাই বা চা খাই, এসে চা খাওয়ার খাবো। আর যেহেতু শাহবাবু, আমি আস্তে আস্তে শাহবাবু বেরিয়ে যাবে কাজে, তাই পাউরুটিটা সেঁকে দিয়ে যাই। আর আমার কাছে তো কোনো কি বলে, ওই যেটা দিয়ে পাউরুটি বা রুটি সেঁকেটাকে, ওইটা তো নেই, তাই এখানে এরকমভাবেই শেখছি। আর যেহেতু এটা ইন্ডাকশানে ওটা থাকলেও শেখা যেত না, বাটারটাও মাখিয়ে খেয়ে নেবে, শুধু রুটিটা সেঁকে দিয়ে যাচ্ছি। এখানে ব্রেকফাস্ট রেডি, আমি চাপা দিয়ে আমি নিজে তৈরি হয়ে আমি বেরোই। ডান্স ক্লাস থেকে চলে এসে আমি এখানে এই ব্রেড বাটার নিয়ে নিয়েছি। আর আমি এই জানলাটা, আজকে বিছানার অবস্থা খারাপ, এই জানলাটা খুলবো, খুলে এখানে বসে বসে ভিউ দেখতে দেখতে খাবো।
তোমাদেরকে একটু কথা বলছি, সরি, তোমাদেরকে একটা কথা বলছি। এই ব্রেড বাটার না আমার প্রচণ্ড পছন্দের, আজকে থেকে বলি না, ছোটোবেলার থেকে আমার ব্রেড বাটার আমার ভীষণ ভালো লাগে। আমাকে মানে বাটার ঘি এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, যাচ্ছে না আমার এই অবস্থা, আমার প্রচণ্ড ভালো লাগে। একটু পরেই বর্ষা আসার কথা আছে, জানি না আজকে ওকে পড়াতে পারবো নাকি, ভাবছি যে কালকে ওকে পড়িয়ে নেবো, কারণ যে আজকে আমার ঘরের প্রচণ্ড কাজ আছে। তারপরে আমাকে আবার বিকালবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ বেরোতে হবে, ওই যেই দূরের যেই ডান্সের টিউশনটা ওইটা নিয়েছি, তো ওইটার জন্য বেরোতে হবে। আমি এবার এটা ফিনিশ করে নিই, করে কাজে লাগি। বর্ষা একটু হাই করে দাও, বলো আমার পরীক্ষা পরীক্ষা সব তৈরি? হ্যাঁ, না পরীক্ষায় পারলে পিঠের মধ্যে কি হবে? ধুম ধুম করে। রান্নাঘরের অবস্থা দেখো, দুপুরবেলা আমি খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করেছিলাম, তারপর এখন উঠে আমি যাচ্ছি ডান্স ক্লাসে। 4:30 মতো বেজে গেছে, 4:30 বেজে গেছে। তাহলে চলো এখন ডান্স ক্লাস থেকে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু শোয়ার পরে না শরীরটা একটু ফ্রেশ লাগছে, কিন্তু কালকে অত রাত্রে শুয়ে আমার মাথাটার পুরো একটা সাইড ধরেছিল, কিন্তু এখন একটু ফ্রেশ লাগছে। চলো এবার চাই ঝটপট করে কাজ করিয়ে এসে আমার পেয়ে গেছে খিদে। আর আমার মায়ের কথা শোনো, মা তুমি কি বলছিলে? মা বলছে যে ও খাবেই না, ওর নাচ করিয়ে এসে ওর খিদা পায়নি। আর আমার আন্টি বলছে যে আপনি পেটে ধরেছে, আর আমি পিঠে ধরেছি। এখন আমি পরোটা আর আলুর দম খাচ্ছি। এতক্ষণ ধরে ঘন ঘন নাক ডাকছিল, যে ভিডিও করছি তখন ডাকটা তো
নাক ডাকছো কেন? তোমার নাকে কি আছে মা, সিংহ? বলবে আমি নাক ডাকি তো। রাত্রিবেলায় আজকে আমার মা আমাকে খেতে দিয়েছে হচ্ছে মুগের ডাল আর ঘি। মুগের ডালের সাথে ঘি হচ্ছে আমার সব সময় ফেভারিট খাবার। আজকে আমি তোমাদেরকে কত খাবার, মানে আমার কত ফেভারিট খাবারের কথা বললাম। এখানে আমি কালকে সকালের জন্য ভিজিয়ে রাখি হচ্ছে একটু চিয়া সিড, একটু ভিজিয়ে রাখি। চিয়া সিডটা না রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয়। আর আমি আজকে আমার নাইটকে আমি আজকে তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটাও একটু শেয়ার করে দিচ্ছি, যেটা আমি করি। আমি এখন প্রত্যেকদিন একটু স্কিন কেয়ার করছি। কালকে মাঝখানে আমি একদম স্কিন কেয়ার বন্ধ করে দিচ্ছি। মানে এখন যেহেতু মেকআপ ভিডিও এগুলো সমস্ত কিছু করছি, তাই আমি একটু সবসময় টোনার ইউজ করে নিই। যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো। এর বদলে তোমরা গুলাবরি রোজ ওয়াটারটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর এখন না একটু সময় নিয়ে আমি স্কিন কেয়ারটা করি, কারণ যে আগে যেমন ছিল পরপর 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 সব মেখে টেকে নিতাম, এখন সেটা করি না। এটা একটু অ্যাবজর্ব হতে দিই করি। তারপরে যেটা ইউজ করি সেটা হচ্ছে এই পতঞ্জলি অ্যালোভেরা জেল। এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট। এটা আমি মানে সবসময় মেকআপ করার আগেও আমি ব্যবহার করি, মেকআপ করার পরেও আমি ব্যবহার করি। আমার এই অ্যালোভেরা যে কোনো কিছুরই অ্যালোভেরা জেল আমার প্রচণ্ড ভালো লাগে। এবার অ্যালোভেরা জেলটা ইউজ করার পরে অ্যালোভেরা জেলটাকে আমি চেষ্টা করি 80 to 90% যাতে এটা আমার স্কিনে একদম মানে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি সেটাই করি যাতে অ্যাবজর্ব হয়ে যায়। তো এটা অ্যাবজর্ব হওয়ার পরে আমি যে কোনো সিরাম ইউজ করি। আমি আজকে যেই সিরামটা ইউজ করব সেটা হচ্ছে এইটা মাই গ্ল্যামের। এটা হচ্ছে 10% নায়াসিনামাইড ক্ল্যারিফাইং সিরাম। এই সিরামটা আমি ইউজ করি। আর কোনো দিন আমি অয়েল, একটা এই যে অয়েল, এটা তোমরা আমি এটা করেছিলাম, শর্টস ভিডিও করেছিলাম ওইখানে। নাট হ্যাবিটের মুখালয়া টারমারিক রোজ হিপ। এটা হচ্ছে ট্যান, পিগমেন্টেশন অ্যান্ড ব্লেমিশ কন্ট্রোল। এটা একটা অয়েল, এটাও আমি অল্টার করে ইউজ করি। আজকে আমি এটা ইউজ করব, আজকে আমি সিরামটা ইউজ করব, আজকে আমি অয়েলটা ইউজ করব না। আর একটা কথা, এইটা কিন্তু বেশ ভালো, এই অয়েলটা নাট হ্যাবিটের মুখালয়া, এটা বেশ ভালো অয়েলটা। তোমরা চাইলে ইউজ করতে পারো। ট্যান ক্লিয়ার বলো, তারপরে যে কোনো পিগমেন্টেশন, আমার স্কিনে না অনেক মানে কালো কালো একটু দাগ আছে, একটু প্রবলেম আছে, তো সেটা বেশ কন্ট্রোল করে এই অয়েলটা। এটা খুব ভালো। আর রোজহিপ অয়েল এমনিতেও স্কিনের জন্য খুব ভালো। আমি আগে একটা রোজহিপ অয়েল ইউজ করতাম, সেটা হচ্ছে তোমার গুড ভাইবসের একটা রোজহিপ অয়েল আছে, সেটাও কিন্তু খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপরে হচ্ছে এই সিরামটা পুরো একদম অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে
আমার যে কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। সেই ময়শ্চারাইজার আমি যেহেতু ডক্টর বেস্ট একটা ময়শ্চারাইজার আমি ইউজ করি, যেহেতু আমার স্কিনে প্রবলেম হয়েছিল কিছু মাস আগে, তোমরা দেখেছিলে সবাই। তো তার জন্য এইটা হচ্ছে এই এই ময়শ্চারাইজারের সঙ্গে আমি আজকে একটু থিক ময়শ্চারাইজার আমি ইউজ করবো, যেহেতু একটু ঠান্ডা তাই এইটা আজকে ইউজ করব। এইটা আমি সকালবেলার দিকে ইউজ করি, ওইটা একটু লাইট ওয়েট, আর এই দুটোই আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল তাই জন্য। আর এটা একটু থিক। এর সঙ্গে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিটামিন ই অয়েল, সেটা তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো। যেহেতু রাত্রির বেলায় আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই এবার যদি খুব দেখি যে খুব গরম থাকে, কিন্তু আমি ময়শ্চারাইজার ইউজ করি যখন রাত্রিবেলা, তখন আমি ওই যেটা একটু লাইট ওয়েট ওইটাকে ইউজ করি। ডাক্তারবাবু আমাকে বলেই ছিল ওইটা অ্যাকচুয়ালি শীতকালের জন্য, যেটা হচ্ছে এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে শীতকালের জন্য। আর গরমের জন্য বলছে যে তখন যেহেতু গরম পড়ে গিয়েছিল তো বলেছিল যে এখন তুমি এই লাইট ওয়েটটা ইউজ করো। তো এর মধ্যে আমি মিশিয়ে নেব হচ্ছে ভিটামিন ই অয়েল, পুরো একদম একটা ট্যাবলেট পুরো মিশিয়ে নেব। তারপর এটা একদম ভালো করে পেস্টের মতো করে নেব, ভালো করে মিশিয়ে নেব, দেন স্কিনে অ্যাপ্লাই করব। আর একটা কথা আমি বলছি, যেটা হচ্ছে আমি একটুখানি মানে এটা করি যেহেতু, সেহেতু আমি বলছি, সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজ মানে ধরো তুমি ফেসে 3-4টে প্রোডাক্ট ইউজ করবে, তো প্রত্যেকটা প্রোডাক্টের মাঝখানে যাতে মানে অন্তত কিছু না হলেও 2 মিনিটের যাতে গ্যাপ থাকে। কারণ যে প্রোডাক্টটা যেটা ইউজ করলাম, ধরো প্রথমে টোনারটা ইউজ করলাম, সেটাকে আমাকে অ্যাবজর্ব হতে একটু দিতে লাগবে, কিছুক্ষণ আমাকে সময় দিতে লাগবে, তারপরে আমি এবার নেক্সট প্রোডাক্টে দেবো। নাহলে না এতে কোনো প্রোডাক্টই স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয় না। আর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করার পর আবার একটা প্রোডাক্ট ইউজ করতাম, সেটা স্কিনের মধ্যে ঠিকমতো অ্যাবজর্বও হতো না, কাজও করতো না। কিন্তু এখন আমি একটু সময় নিয়ে আমি স্কিন কেয়ারটা করি। তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ 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 হাসতে থেকো। আজকে কিন্তু একটা সত্যিকারেরই আমার একটা প্রোডাক্টিভ ডে গেছে, যে সারাদিন আমি শুধু কাজ আর কাজ, এখানে ছোটাছুটি এখানে ছোটাছুটি এই করেছি। হ্যাঁ, মেকআপের ভিডিও আজকে আমি করিনি, কিন্তু আজকে আমার অনেকগুলো ভিডিও আমার আজকে এডিটিং করার ছিল, সেগুলোকে আমি করে নিয়েছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ 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 হাসতে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।